রাজস্থান রয়্যালসের সাথে ম্যাচে আগুন ঝরালেন আন্দ্রে রাসেল। ব্যাট হাতে ঝড়, বল হাতে তাণ্ডব। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামার পর যেন এক নতুন রূপে দেখা গেল রাসেল দা মাসেলকে। IPL 2025-এর 54তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করলেন কলকাতা নাইট রাইডার্সের পুরনো সিংহ আন্দ্রে রাসেল। এবং কি বললেন তিনি ম্যাচের পর প্রেস কনফারেন্সে, সেটা বন্ধুরা আজকের ভিডিওতে জানবো। তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত বজায় থাকো। আর তুমি যদি একজন KKR এর ডাই হার্ট ফ্যান হও তাহলে ভিডিওটি লাইক করে দিয়ে কমেন্টে অবশ্যই লিখে দাও, আমি KKR করবো, লড়বো, জিতবো। রাজস্থান রয়্যালসের সাথে ম্যাচের পর প্রেস কনফারেন্সে আন্দ্রে রাসেলকে আজকের প্রথম 2025-এর প্রথম 50 করে কিরকম লাগছে সেটা জানতে চাইলে আন্দ্রে রাসেল বলেন, আমি এখন একটু নতুন ভাবে শুরু করেছি। এখন অতীতকে নিয়ে ভাবছি না, শুধু পরের বলটা ঠিকঠাক ভাবে খেলার চেষ্টা করছি। নিজেকে বিশ্বাস করছি আর আমার শক্তিকেও বিশ্বাস করছি। এছাড়া তিনি আরো বলেন, আমার আজকে বিশ্বাস ছিল আমি আজকে বড় স্কোর করব, কারণ আমাকে ব্যাটিং অর্ডারের সামনের দিকে পাঠানো হয়েছিল। আমি প্রথম থেকেই ভেবে নিয়েছিলাম প্রথমে কিছু বল খেলে আমি সেট হব আর তারপর বড় বড় শট হাঁটাবো। ঠিক সেটাই হলো। প্রথম 10 বলে আমার সংগ্রহ ছিল 6 রান মাত্র। সকলে আন্দাজ করে নিয়েছিল আজকের আমার পারফরমেন্স আগের মতন অ্যাভারেজই হতে চলেছে, কিন্তু ঠিক তখনই এলো টার্নিং পয়েন্ট। বাকি 15টা বলে আমি 51 রান করলাম, অর্থাৎ আগের ম্যাচে আমার সংগ্রহ 25 বলে 57 রান এবং একটা দুর্দান্ত কামব্যাক করলাম, যেটার পর নিজের ওপর অনেকটাই কনফিডেন্স আসছে। আশা করি পরবর্তী ম্যাচে যদি আগে নামানো হয় আমি দুর্দান্ত পারফরমেন্স দিতে পারবো আমার KKR দলের জন্য। তাই আমার KKR টিম ম্যানেজমেন্ট এবং অধিনায়ক আজিঙ্ক্য রাহানের কাছে একটাই আবেদন, আমাকে যেন 4 কিংবা 5 নম্বরে ব্যাটিং করতে পাঠানো হোক। এই চূড়ান্ত একটা প্রবল আর্জি জানিয়ে তিনি তার প্রেস কনফারেন্সটি শেষ করেন। এবং এই প্রেস কনফারেন্স শেষ করার আগে তিনি দলের প্রশংসায় বলেন যে আমার এত খারাপ পারফরমেন্সের পরেও অধিনায়ক আজিঙ্ক্য রাহানে আমার ওপর ভরসা করেছিলেন এবং আমি আজকে সেই তার ভরসার উপর খাড়া উতরেছি। তাই আমার নিজেকে অনেকটাই ভালো লাগছে এবং অসংখ্য ধন্যবাদ আজিঙ্ক্য রাহানেকেও যে আমাকে দল থেকে ড্রপ আউট করে দেয়নি এই আমার খারাপ ফর্মের জন্য। আজকের আমার যে স্কোর করা সেটা পুরোটাই আমি ডেডিকেট করছি আমাদের অধিনায়ক আজিঙ্ক্য রাহানেকে। এই বলে আন্দ্রে রাসেল তার কথা শেষ করেন, যা সোশ্যাল মিডিয়ায় একটা দুর্দান্ত পারফরমেন্স ফেলে দিয়েছে, দুর্দান্ত একটা চাঞ্চল্য ফেলে দিয়েছে এই মন্তব্যের পর। তাহলে বন্ধুরা শুনলে তো আন্দ্রে রাসেলের কামব্যাকের কাহিনী। তোমাদের কি মনে হচ্ছে পরবর্তী ম্যাচে চেন্নাই সুপার কিংসের সঙ্গে ম্যাচেও কি আন্দ্রে রাসেল বড় ঝড় তুলবে? এ বিষয়ে তোমাদের কি মত অবশ্যই কমেন্টে লিখে জানাও।